আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নিঃসংকোচে সবাইকে ভোট দিতে সিসির আহ্বান। কোনো দাবি নিয়ে জনভোগান্তি সৃষ্টি করলে কঠোর হাতে দমনে প্রধান উপদেষ্টার নির্দেশ। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ নেই বলে উপদেষ্টাদের মন্তব্য। সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সহ 4 জন আটক, প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে কর্মবিরতি। যেসব দল সস্তা জনপ্রিয়তা চায় তারাই জনগণকে মিথ্যে আশ্বাস দেয় বললেন তারেক রহমান। নেতাকর্মীরা সতর্ক না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে মন্তব্য। এবং নগরায়ন, বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিপন্ন বৃক্ষ সম্পদ অগ্রাধিকার ভিত্তিতেই জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চ্যানেল আই প্রবাস সংবাদের যাত্রা শুরু হওয়ায় পররাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা জানানোর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন এটি। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সিসি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে দল ও সকল অংশীজনের সহযোগিতা চেয়েছেন তিনি। নির্বাচনী দায়িত্ব পালনকারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আরও জানাচ্ছেন নাজিব বেগ। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী গন্তব্যে চূড়ান্ত যাত্রা শুরু করল নাসির উদ্দিন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সিসি জানালেন, সংসদ নির্বাচন ও গণভোট হবে 12ই ফেব্রুয়ারি। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল দায়েরের সময়সীমা ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। ভোটে প্রচার প্রচারণা করা যাবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। গ্রহণযোগ্য নির্বাচনে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা চান সিসি। বলেন, অতীতের নির্বাচন নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। যে কোনো মূল্যে প্রশ্নমুক্ত নির্বাচন করার কথা আবারও ব্যক্ত করে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানান সিসি। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ
ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। দায়িত্ব পালনে অনিয়ম করলে কিংবা সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। অতীতে কোনো ধরনের নির্বাচন করার অভিজ্ঞতা না থাকলেও একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জের সামনে নাসিরুদ্দিন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ভোটারদের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে আনাও একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব কিছুকে ছাপিয়ে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের কাছে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করে বলাই যায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে যেন কেউ অভিযোগ করতে না পারে। বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দলগুলোর সদিচ্ছা থাকতে হবে। সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের রায় ইসিকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব যাতে কেউ অন্ততপক্ষে কোনো অভিযোগ না করতে পারে। এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন, রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। আক্তার আহমেদ নির্বাচন কমিশন সচিব কথা বলছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কয়েকটি দল মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপির কাজ শুধু সত্য বলে মানুষের কাছে পৌঁছানো, কোনো নির্দিষ্ট মানুষের জন্য নয়। সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কৃষক, শিক্ষক, শ্রমিক, শিশু নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে মৌলিক পরিকল্পনার কথা বিএনপি ছাড়া আর কেউ বলছে না। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রত্যেকটি মানুষ। আজকে আপনারা যদি মাঠে নেমে আসেন, আপনারা যদি জনগণের দুয়ারে দৌড়ে পৌঁছে যান এবং দুয়ারে পৌঁছে যদি বলেন, ভাই আমি তোমার জন্য এই করব, আমি তোমার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, তরুণীদের জন্য আমরা ছাত্রছাত্রীদের জন্য এইভাবে শিক্ষা ব্যবস্থা, এইভাবে ওয়াইফাইয়ের ব্যবস্থা, এইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে করব, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব। নিশ্চয়ই বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি মানুষ আমাদেরকে সুযোগ দিবে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলছিলেন। জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাপান বাংলাদেশে পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে জাপানের সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের একটি প্রতিনিধি দল। জাপানি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে জামায়াতের আমির ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। জাপান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আরও ছিলেন IBWF এর প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম। জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ বাংলাদেশ। এদেশের সমভূমি, পাহাড়, নদী, জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ। রয়েছে দেশের অন্যতম বনভূমি সুন্দরবন সহ পাহাড়ি চিরসবুজ বন ও পত্রঝরা বন। তবে দ্রুত নগরায়ন, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিপন্ন দেশের মূল্যবান বৃক্ষ সম্পদ। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন আফরোজা হাসি। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি কিংবা ভারসাম্য রক্ষাই করে না, অর্থনীতি ও সভ্যতার অন্যতম মূল ভিত্তিও। কাঠ, ফল, ওষুধ, তন্তু, জ্বালানি সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রায় সব ক্ষেত্রেই বৃক্ষ অপরিহার্য।
বাংলাদেশে যেসব উদ্ভিদরাজি জন্মে সেগুলোর মধ্যে উপকূলীয় অঞ্চলে দেখা যায় সুন্দরী, গেওয়া, গরান, বাইন, কেওড়া, পশুরসহ নানা প্রজাতির বৃক্ষ। আর পাহাড়ি বনভূমিতে গর্জন, জাম, জামরুল, কোরই, চাপালিশ, ডুমুর, সেগুন ও গামারির মতো দ্রুত বর্ধনশীল কাষ্ঠল গাছের দেখা মেলে। পত্রঝরা বনে পাওয়া যায় শাল, বাবলা, কাঁঠাল, তেঁতুলসহ নানা প্রজাতির গাছ। তবে বন ধ্বংস, পাহাড় কেটে বসতি স্থাপন, অপরিকল্পিতভাবে কাঠ আহরণ এবং অবৈধ লাকড়ি ব্যবসার কারণে বহু মূল্যবান বৃক্ষ বিলুপ্তির পথে। বিপন্নের খাতায় তেলিয়া গর্জন, বৈলাম, কুরচি, কর্পূর, গামার, চালমোগরা, বাঁশপাতা, কাঠলিচু, বনখেজুর, বনজাম ও উদাল। IUCN লাল তালিকা অনুযায়ী বর্তমানে দেশে বিপদাপন্ন রয়েছে প্রায় ৩৯৫ প্রজাতির উদ্ভিদ। এদের মধ্যে ৫টি মহাবিপন্ন, ১২৭টি বিপন্ন এবং ২৬৩ প্রজাতির উদ্ভিদ সংকটাপন্ন। বাংলাদেশের বিপন্ন বৃক্ষ শুধু প্রাকৃতিক সম্পদই নয়, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশগত নিরাপত্তার অংশ। জলবায়ুর ভারসাম্য, জীববৈচিত্র্য এবং মানুষের টিকে থাকার অন্যতম অবলম্বন, এসব বিপন্ন বৃক্ষরাজিকে অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ প্রয়োজন। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপন্ন বৃক্ষ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10টা 15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। চুরির ঘটনা পুলিশকে জানিয়ে দিতে চাইলে কথা কাটাকাটির জেরে মা মেয়েকে হত্যার তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত গৃহকর্মী। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নেতাকর্মীরা আছেন, আর সেখানে আছেন আমাদের সহকর্মী রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই রাহুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রাহুল, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে বিএনপি কার্যালয়ের সামনে আপনি আছেন, সেখানে তাদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে যদি সর্বশেষ জানান আপনি। ধন্যবাদ। আজকে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। আমরা কিন্তু এর আগে দেখেছি যে এ বছরের জুনেই খুব সম্ভবত 13 জুনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকেই কিন্তু তারা দুজনে একমত হয়েছিলেন যে এই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে। এবং আমরা কিন্তু এই 5-6 মাস দেখেছি বিএনপি নেতারাও সেই দাবি করে আসছিল এবং দিনটি কিন্তু সেই কথা অনুযায়ী কিন্তু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির প্রথমার্ধেই কিন্তু নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে, যে কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রতিক্রিয়া বলছেন যে তারা সন্তুষ্ট এবং একই সঙ্গে তারা আশ্বস্ত হয়েছে যে জাতীয় নির্বাচনের ব্যাপারে অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকার অনেক আন্তরিক, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নেবে এবং একটি সুন্দর পরিবেশে গ্রহণযোগ্য এবং একটি সুস্থ নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। রাহুল, অনেক ধন্যবাদ আপনাকে বিএনপির গুলশানের কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এবার যাব জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন এতে অনিশ্চয়তা এবং সন্দেহ সংশয়ের অবসান হয়েছে। আর জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন আরেক সহকর্মী আক্তার হোসেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। আক্তার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আক্তার, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে আপনি জামাতের কার্যালয়ের ওখানে আছেন, সেখানে তফসিল নিয়ে তাদের সর্বশেষ কি প্রতিক্রিয়া আছে আপনার কাছে?
প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পরপর কিন্তু তাৎক্ষণিকভাবেই জামায়াত প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই সারা দেশবাসীর মতো তারাও এই তফসিলকে স্বাগত জানিয়েছে। তারা বলছে যে দীর্ঘদিন পুরো জাতি অপেক্ষায় ছিল, একটি অনিশ্চয়তা ছিল, সন্দেহ সংশয় ছিল, তবে আজকের এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সব ধরনের সন্দেহ সংশয়ের অবসান ঘটেছে বলে তারা মনে করে এবং তারা বলছেন যে নির্বাচন কমিশনের প্রতি পরবর্তী যে দায়িত্ব সেটি হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া জাতিকে। এই আহ্বান তারা জানিয়েছেন এবং তারা বলছে যে নির্বাচন কমিশনের সামনে কঠিন চ্যালেঞ্জ এবং অনেক দায়িত্ব রয়েছে। জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্রিফিং তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং গণমাধ্যমের দায়িত্বে যিনি রয়েছেন এহসানুল মাহবুব জোবায়ের, তার পাশাপাশি উপস্থিত ছিলেন আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং নির্বাহী কমিটির সদস্য মাওলানা মোবারক হোসেন এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন তারা উপস্থিত ছিল এবং তারা বলছে যে নির্বাচনের আগে সকল ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণের তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু গত 3টি নির্বাচন জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি, যার কারণে এবারের নির্বাচনে জাতির প্রত্যাশা অনেক বেশি এবং তারা আশা করছেন সেই জাতির প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন শক্তভাবে ভূমিকা রাখবে, এই প্রত্যাশা তারা করছেন। পাশাপাশি আক্তার, অনেক ধন্যবাদ আপনাকে জামায়াতে ইসলামের কার্যালয় থেকে তফসিলের সর্বশেষ প্রতিক্রিয়া জানানোর জন্য। প্রিয় দর্শক, এখন আমরা যাব এনসিপির কার্যালয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে তফসিল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এনসিপি নেতারা, আর সেখানে আছেন সহকর্মী তাফিমুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। তাফিমুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা এতক্ষণ বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রতিক্রিয়া জেনেছি, আপনি আমাদেরকে সর্বশেষ তফসিল ঘোষণা নিয়ে এনসিপির নেতারা কি বলছেন সেটা যদি একটু জানান। কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক যিনি রয়েছেন তিনি কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন সরকার যে এবং নির্বাচন কমিশন আজকে যে তফসিল ঘোষণা করেছেন এটির জন্য সাধুবাদ জানিয়েছেন। একই সাথে সরকারকেও সাধুবাদ জানিয়েছেন। অভ্যুত্থানের পরে ছাত্র জনতা অভ্যুত্থানের পরে একটি কিন্তু সুষ্ঠু নির্বাচনের যে আকাঙ্ক্ষা ছিল সেটির কথা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের সদিচ্ছা রয়েছে, কিন্তু কোনো দলের চাপে যদি নিরপেক্ষতা হারায় সেটি তাদের এক প্রকার সন্দেহ রয়েছে। একই সাথে প্রশাসনের কথা তিনি বলেছেন, প্রশাসনের যে সদিচ্ছতা সেটাও তাদেরকে প্রকাশ করতে হবে। একই সাথে তারা বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যত সব সংস্থাগুলো রয়েছে সবাইকে কাজ করতে হবে, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন সম্ভব। একই সাথে বলেছেন যে গণভোটের বিষয়ে বলেছেন, গণভোট নিয়ে যে সরকার সেই পরিমাণ প্রচারণা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো মানুষকে রিস্ক করার বিষয়গুলো সেটি কিন্তু করছে না সরকার, সেটি একটি অভিযোগ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছিলেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে যে দলগুলো বলছিলেন যে নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে আজকের এই তফসিলের মাধ্যমে সেই সন্দেহ কিন্তু এক প্রকার দূর হয়েছে দলগুলোর। একই সাথে এখন হচ্ছে নির্বাচনী ট্রেনে দেশ যাত্রা করছে, সেটি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন। এ ছিল জাতীয় নাগরিক পার্টির অফিস থেকে সর্বশেষ। তাফিমুল, আপনাকে অনেক ধন্যবাদ বাংলা মোটরের এনসিপির কার্যালয় থেকে তফসিল নিয়ে তাদের সর্বশেষ প্রতিক্রিয়া জানানোর জন্য। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বার্ষিক অধিনায়ক সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাৎসরিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন সেনাপ্রধান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদের যাত্রা শুরু হয় শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন। বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগর রচিত ছোট কাকু সিরিজের বই পররাষ্ট্র উপদেষ্টাকে উপহার হিসেবে তুলে দেন চ্যানেল আইয়ের খায়রুল ইসলাম তুফান। এই সময় পররাষ্ট্র উপদেষ্টা প্রবাস সংবাদের প্রশংসাও করেন।
বিরাট সংখ্যক মানুষ প্রবাসে থাকেন এবং আমরা জানি যে প্রবাসীদের বিরাট অবদান আছে বাংলাদেশের অর্থনীতিতে শুধু নয়, প্রবাসীদের যে রেমিটেন্স এবং ফলে যে অর্থনীতির অবদান এটা একটা ডিস্ট্রিবিউটিভ আসপেক্ট যেটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টাকাটা কিন্তু প্রতি গ্রামে গ্রামে এটার অংশ পৌঁছে যাচ্ছে, আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না আলাদাভাবে এটার জন্য। আমি আশা করব যে এটাতে শুধু খবর হিসাবে আসবে না বা এখানকার মানুষই কথা বলবে না, প্রবাসী যারা আছেন তারাও কথা বলতে পারবেন এবং তাদের ভিউ সরাসরি আপনারা এখানে প্রচার করতে পারবেন, তাদের মতামত। এরকম একটি অনুষ্ঠান শুরু করার জন্য আসলে চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন। এবার এই পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি এর সূচক 21 পয়েন্ট বেড়ে 4,963 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাতবদল হয়েছে 392টি কোম্পানির 463 কোটি 76 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 70 কোটি 14 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 262টির, কমেছে 64টির এবং অপরিবর্তিত রয়েছে 66টি কোম্পানি শেয়ারের দাম। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতি। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবার এই খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। উৎসব মুখর পরিবেশে নিঃশঙ্ক চিত্তে সবাইকে ভোট দিতে সিইসির আহ্বান। কোনো দাবি নিয়ে জনভোগান্তি সৃষ্টি করলে কঠোর হাতে দমনে প্রধান উপদেষ্টার নির্দেশ। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ নেই বলে উপদেষ্টাদের মন্তব্য। সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সহ 4 জন আটক। প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে কর্মবিরতির ঘোষণা। যেসব দল সস্তা জনপ্রিয়তা চায় তারাই জনগণকে মিথ্যা আশ্বাস দেয় বললেন তারেক রহমান। নেতাকর্মীরা সতর্ক না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে মন্তব্য। এবং নগরায়ন, বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিপন্ন বৃক্ষ সম্পদ, অগ্রাধিকার ভিত্তিতে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।